নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে এই শিব মহাপুরাণে। শিব মহাপুরাণে আপনারা নানাবিধ ঋষিমণিদের লৌকিক ও অলৌকিক কথা যা শুনতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণের ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতায় আপনারা শুনবেন 32তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে নরক বর্ণনা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন, হে মুনিশ্রেষ্ঠ, পাতালের ঠিক উপরিভাগে নরক যে রয়েছে, অর্থাৎ সনত কুমার বলছেন, হে মুনিশ্রেষ্ঠ, পাতালের ঠিক ওপরের যে ভাগে কি আছে, নরক আছে। সেখানে পাপীরা ক্লেশ ভোগ করে, অর্থাৎ সেখানে পাপীরা কি করে? ক্লেশ অর্থাৎ দুঃখ কষ্ট ভোগ করে। সেই নরক সম্পর্কে এখন যে বলছি, তাহলে আমরা কি বলছি? সেই নরক সম্পর্কে এখন বলছি, যেখানে বলা হচ্ছে যে সেই নরক সম্পর্কে এখন বলছি। রৌরব শুকর রোধ তাল বিবরসন মহাজাল তপ্তকুণ্ড লবণ বিলোহিত বৈতরণ পুয় বহা কিমিল কৃমি ভোজন অসি পত্তবন লাভাক ভক্ষণ পূর্ব বহা বায়ু বহির্জাল অধশিরা সন্দসম কালসূত্র তম অধি তীরধন ভোজন অদৃষ্ট মহারৌরব শালমগ্নি। এগুলি হলো নরকের নাম। তাহলে আপনারা শুনলেন নরকের নাম কি কি? নরকের নামগুলি হলো রৌরব শুকর রোধ তাল বিবসন মহাজাল তপ্তকুণ্ড লবণ বিলোহিত বৈতরণ পুয় বহা কিমি ভোজন অসিপত্তবন ললাভক্কম পূর বহবায় বহির্জালা অধশিরা সন্তসং কালসূত্র তম অধিতিরোধম স ভোজন অদৃষ্টং মহারৌরব শালমগ্নি। এগুলি হলো নরকের নাম। পাপকর্ম নিরত মানবগণ এই সকল নরককে ক্লেশ ভোগ করে। যে সকল মানুষ সর্বদা মিথ্যা কথা বলে, অর্থাৎ যে সকল মানুষ সর্বদা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, সুর ও অশোভ পান করে, তারা রৌরব নরকে যায়। যারা ভ্রূণ হত্যা করে, পরের দ্রব্য চুরি করে, গো হত্যা করে, সেই ব্যক্তি শুকর নামক নরকে যায়। যে ব্যক্তি নিজ ভগিনী মাতা ও মেয়েকে উপভোগ করে, তার স্থান হয় তপ্তকুণ্ড নরকে। নিজের স্ত্রীকে যে পুরুষ বিক্রি করে, থাকে, বালক হত্যা করে, তার স্থান হয় তপ্ত লৌহ নরকে। যে ব্যক্তি গুরুকে মর্যাদা দেয় না, অর্থাৎ যে ব্যক্তি গুরুকে মর্যাদা দেয় না, আত্মীয় কুটুম্বকে না দিয়ে নিজে সর্বস্ব ভোজন করে,
দেবতা ও বেদ গ্রন্থকে অপমান করে সে ব্যক্তি তপ্ত কুম্ভ নরকে যায়। অশ্রদ্ধা ও ধন শঠতার মতো কাজ করলে সে কিমির নরকে গমন করে। অসৎসঙ্গ করে যে অভক্ষণ ভক্ষণ করে সে বিশেষক নরকে যায়। মদ্য বিক্রয়কারী রুধিধান্ত নরকে গমন করে। বন্ধু হত্যাকারী বৈতরণীতে হাবুডুবু যায়। অর্থাৎ কোনো ব্যক্তি বন্ধুকে হত্যা করলে তার কি ফল হয়? সেই বৈতরণীতে হাবুডুবু খায়। ষট ও ছলনাকারী কৃষ্ণ নামক নরকে যায়। যে অব্রাহ্মণচারীর দিনের বেলাতে স্বপ্নে রেতস্খলন হয়, অর্থাৎ যে অব্রাহ্মণচারীর দিনের বেলাতে স্বপ্নে রেতস্খলন হয় সে ব্যক্তি সহভোজন নরকে পতিত হয়। তবে পাপের প্রায়শ্চিত্ত করলে তাকে নরকে যেতে হয় না। পাপ করে যার অনুতাপ হয় এবং যে সর্বদা ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় এই মন্ত্র সর্বদা জপ করে তাকে নরকে যেতে হয় না। অর্থাৎ পাপের অনুতাপ, অর্থাৎ যে ব্যক্তি পাপের অনুতাপ হয় এবং যে সর্বদা ওং নমঃ শিবায় এই যে মন্ত্রটি জপ করে তাকে আর নরকে যেতে হয় না। এই মন্ত্র উচ্চারণই তার শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। অর্থাৎ এই যে ওং নমঃ শিবায় মন্ত্রটি হলো তার প্রায়শ্চিত্তের শ্রেষ্ঠ উপায়। শিব ভক্ত মানুষ শুধুমাত্র জপ হোম ও পূজার্চনা করলেই মুক্ত হয় না। অর্থাৎ শিব ভক্ত মানুষেরা শুধুমাত্র জপ হোম ও পূজার্চনা করলেই মুক্ত হয় না, সর্বদা শিবের শরণাপন্ন হতে হবে। শয়নে ভোজনে ও গমনে সর্বদা শিব মন্ত্র উচ্চারণ করতে হবে। স্বর্গ নরক পাপ পুণ্যের পরিণাম মাত্র। আসল জ্ঞান হলো, অর্থাৎ আসল হলো জ্ঞান, জ্ঞানই হলো পরম ব্রহ্ম। জ্ঞান যথার্থ বস্তু, এই বিশ্ব জ্ঞানময়। জ্ঞানের থেকে শ্রেষ্ঠ যে আর কিছুই নেই, অর্থাৎ জ্ঞানের থেকে শ্রেষ্ঠ যে আর কিছুই নেই। শিব জ্ঞান আশ্রয় করে সর্বদা শিবকে স্মরণ করে তাকে শরণাপন্ন হও। অর্থাৎ শিব জ্ঞান আশ্রয় করে সর্বদা শিবকে স্মরণ করে তার শরণাপন্ন হও। নরকে যেতে হবে না, অর্থাৎ তাহলে নরকে আর যেতে হবে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে পুমান, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে পুমান নরক নরক কং ইয়াতি নরক কং ইয়াতি সং শরণম ভক্তিত মুনি শিবম মহিষং তস্মাৎ সংখ্যেন সেইত পাঠতে। নরকে স্বর্গ শঙ্খ বই পাপ পূর্ণ দৃপ্ত দীপ্ত চম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 32তম অধ্যায় যেখানে বর্ণনা করা হচ্ছে নরক বর্ণনা। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায়ে
আপনারা শুনবেন 33তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে ভূমণ্ডল গঠন, অর্থাৎ যেখানে ভূমণ্ডলের কথা নিয়ে বর্ণনা করা আছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার 33তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে ভূমণ্ডলের গঠন। তাহলে আমরা শুনব ভূমণ্ডলের গঠনে কি বলা হচ্ছে। শুনতে থাকুন শিব মহাপুরাণ। ভূমণ্ডলের গঠনে প্রথমে বলা হচ্ছে, সনত কুমার এবার বলছেন, হে ব্যাসদেব, এবার আমি ভূমণ্ডলের যে কথা বলছি, জম্বু, প্লল্প, শালমণি, কুশ, কংস ও পুষ্কর ও শাক, এই হলো সপ্তদ্বীপ। তাহলে সপ্তদ্বীপকে কি? জম্বু, পলক্ষ, শালমণি, কৌশ, কংস, পুষ্কর ও শাক, এগুলি হলো সপ্তদ্বীপ। সপ্ত সমুদ্র হলো লবণ, ইক্ষরস, সর্পি, দধি, দুগ্ধ ও জল। এবার জম্বুদ্বীপ ও সপ্তদ্বীপের মধ্যে অবস্থিত। তাহলে জম্বুদ্বীপ কোথায় অবস্থিত? সপ্তদ্বীপের মধ্যে অবস্থিত। সুমেরু পর্বত ও জম্বুদ্বীপের মধ্যে বিরাজমান। সুমেরু পর্বত কোথায়? জম্বুদ্বীপের মধ্যেই বিরাজমান। এই সুমেরুর বিস্তৃতি হলো 16 যোজন। তাহলে এই যে সুমেরু পর্বতের বিস্তৃতি কত দূর? 16 যোজন। এটি 4 যোজন উঁচু। আবার ওপরের দিকে বিস্তৃত 22,000 যোজন। মূল দেশের বিস্তার 16,000 যোজন। এরপর সনত কুমার বলছেন, পরাশস্য সুসংক্ষেপ পাশ্চন তাং বদতে মাম, জম্বু, প্লক্ষ, শালমলিচ্ছ, কুশ, খনশ্চ, পুষ্কর, শাকস্ত সপ্তম সর্পে সমুদ্রে সপ্তভি বৃত্ত, লবণী ঘুর সেই সর্পি দধি দুগ্ধ জলে সমম, জম্বুদ্বীপ সমস্থান নিতসাং মধ্যম স্থিত, তস্যাপি মেরু কালেম মধ্য কর্ণক পর্বত, প্রবিষ্ট ষোড়শা ধস্তাদ ষোড়নৈষস্থ চৌষষ্ঠ, চতুর্শীতে সহস্রে সাধ্য, ত্রিশংশ উন্মুখ বিস্তৃত। সুমেরুর দক্ষিণে আছে হিমাবান। তাহলে সুমেরুর দক্ষিণ দিকে কি আছে? অর্থাৎ এই যে আমরা শ্লোকটি শুনলাম, অর্থাৎ সনত কুমার যে বললেন, এই যে শ্লোকটি তার বর্ণনা দেওয়া হচ্ছে। শুনতে থাকুন। সুমেরুর দক্ষিণ দিকে আছে হিমবান, হেমকূট এবং নিমেধ বা নিষধ পর্বত। উত্তরে আছে নীল ও শ্বেত ভঙ্গি নামে বর্ষ পর্বত। ওই সকল পর্বত বহু রত্ন বিশিষ্ট। তাহলে ওই সকল পর্বত কি দিয়ে আছে? বহু রত্ন বিশিষ্ট আছে। পর্বতগুলো সূর্যের আলোয় উদ্ভাসিত আছে। ওই পর্বতগুলি বিস্তার 10,000 যোজন, উচ্চতা 2000 যোজন। উচ্চতা কত? 2000 যোজন। জম্বুদ্বীপের প্রথমে রয়েছে
ভারতবর্ষ। জম্বুদ্বীপের তাহলে প্রথম দিকে কি রয়েছে? ভারতবর্ষ। তারপর আছে কিংসু পুরুষবর্ষ। শেষে আছে হরিবর্ষ। তিনটি স্থানই সুমেরুর দক্ষিণে অবস্থিত। মেরুর উত্তর দিকে রয়েছে রম্যক বর্ষ। তারই ঠিক পায়ের নিচে আছে হিরণময়। এরপর আছে উত্তর কুরু, সেটি ভারতবর্ষের মতোই। এগুলো এক একটি পরিমাণ 9 যোজন, 9000 যোজন করে। তাহলে এই যে এইগুলো এক একটির পরিমাণ কত? 9000 যোজন করে। তার মধ্যে আছে ইলাবৃত বর্ষ। ইলাবৃত বর্ষের মধ্যে আছে আবার মেরু বা মেরু পর্বত। ওই মেরুর চারিদিকে ইলাবৃতের পরিমাণ 9000 যোজন। ওই ইলাবৃত বর্ষ আরো 4টি পর্বত আছে, যেগুলোর বিস্তৃতি অযুত যোজন। এর পূর্ব দিকে মন্দর পর্বত। এর পূর্ব দিকে কি আছে? মন্দর পর্বত। দক্ষিণ দিকে আছে গন্ধমাদন পর্বত। পশ্চিমে বিপুল ও উত্তরে আছে সুপার্শ্ব। এই যে 4টি গিরির বিস্তৃতি 11 যোজন। এখানে কদম্ব, জম্বু, পিপ্পল ও বটবৃক্ষ আছে। জম্বুদ্বীপের যে জম্বু বৃক্ষ, তারই নামে ওই স্থানের নাম হলো জম্বুদ্বীপ। অর্থাৎ জম্বুদ্বীপের কি জন্য জম্বুদ্বীপ নাম হলো? জম্বুদ্বীপের যে জম্বু বৃক্ষ আছে তার নাম থেকেই ওই স্থানের নাম হইল জম্বুদ্বীপ। সেই জম্বু বৃক্ষ অনেক বড় বড় ফল হয় সেখানে। সেই ফলগুলি ওই গিরিপৃষ্ঠের চারিদিকে বিচ্ছিন্ন হয়ে থাকে ও নিচে পড়ে। সেই সকল ফলকে বহন করে সেখান থেকে এক নদী বয়ে যায়, যার নাম হলো জম্বু নদী। সেই পর্বতে যে সকল মানুষ বাস করে তারা তার জল পান করে। তাহলে জম্বুদ্বীপের বর্ণনা আপনারা শুনলেন। সেই নদী অত্যন্ত পবিত্র ও সুস্বাদু তার জল। সেই জল পান করে মানুষ সুস্থ থাকে, কোনো জরা তাদের স্পর্শ করতে পারে না। তাদের ইন্দ্রিয় ক্ষয় বলে যে কিছুই হয় না। সেই নদীর তীরে যে মাটি আছে তা অতি পবিত্র। সেখানের বাতাস অতি মন্দ। ফলে সেখানে সিদ্ধ যোগীগণের বাস। অর্থাৎ এই যে জম্বুদ্বীপের বাতাস কেমন? মন্দ। তাহলে সেখানে কারা বাস করতে পারে? একমাত্র সিদ্ধ যোগীরাই বাস করতে পারে। সেখানে যোগী ও সিদ্ধ মুনিগণ শান্তিতে বাস করে। ওই মেরুর পূর্ব দিকে ভদ্রাস্য বর্ষ, পশ্চিম দিকে অবস্থিত কেতু মালু বর্ষ, তারই মধ্যে আছে ইলাবৃত বর্ষ। ইলাবৃত বর্ষের পূর্ব দিকে চৈত্র রথ কানন, দক্ষিণে গন্ধমাদন, পশ্চিমে বিভ্রাজ, উত্তরে নন্দকানন। ওই মেরুর চারিদিকে 4টি সরোবর। ওই মেরুর চারিদিকে 4টি সরোবর বর্তমান। ওই সরোবরগুলি হলো অরুণোদ, মহাভদ্র, শীতোদ এবং মানস।
সরোবরগুলি দেবতাদের ব্যবহারযোগ্য। তাহলে সরোবরগুলি কি দেবতাদের ব্যবহারের যোগ্য? মেরুর চারিদিকে আরও আছে বহু পর্বত যে দেখা যায়। পূর্ব দিকে আছে সীতাক্যান, কুমুদ, কুরুপ ও মাল্যবান, বৈকল্য প্রভৃতি পর্বত। দক্ষিণ দিকে ত্রিকূট, শিশির, পতক, রজত, নিষদ প্রভৃতি পর্বত। পশ্চিম দিকে শিখিবাস, বৈদুর্য, কপিল, গন্ধমাদন এবং জরথি নামক পর্বত। আর উত্তর দিকে শঙ্খচূড়, ঋষভ, হংস, কালঞ্জয় প্রভৃতি পর্বত। মেরুর চারদিকে 1000 যোজন উপরে স্বর্গ। তাহলে মেরুর ওপরে কি আছে? 1000 যোজন ওপরে স্বর্গ। সেখানে বিখ্যাত ব্রহ্মপুর নামে স্বর্গস্থান বিরাজ করছে। ওই মেরুর চারিদিকে বিভিন্ন দেবতাদের পুর দেখা যায়। পূর্ব ও অগ্নিদিকে ভগবান ইন্দ্র সহ 8 জন দেবতার 8টি প্রসিদ্ধ পুরী আছে। ব্রহ্মপুরের চারিদিকে বিষ্ণুপাদ বিনিষ্কৃতা গঙ্গা ইন্দুমণ্ডলের প্লাবিত করে স্বর্গ থেকে নেমে আসছে। সেই গঙ্গা স্বর্গ থেকে নেমে আসার সময় 4টি ভাগে ভাগ হয়েছে। তাহলে সেই যে গঙ্গা স্বর্গ থেকে নেমে আসার জন্য কটি ভাগে ভাগ হয়েছে? 4টি ভাগে ভাগ হয়েছে। সেই 4টি ভাগ হলো সীতা, অলকনন্দা, সুচক্ষু ও ভদ্রা। সীতা নদী প্রবাহিত হয়েছে মেরু পর্বতের পূর্ব দিকে। সীতা নদী প্রবাহিত হয়েছে কোথায়? মেরু পর্বতের পূর্ব দিকে। অলকনন্দা প্রবাহিত হয়েছে দক্ষিণের দিকে। সুচক্ষু পশ্চিমে প্রবাহিত হয়েছে। ভদ্রা উত্তর দিকে প্রবাহিত হয়েছে। বিভিন্ন পর্বত অতিক্রম করে গঙ্গা নাম নিয়ে মহাসাগরে গিয়ে মিশেছে। সুনীল পর্বত, নিষধ পর্বত এবং তাদের মতন বিস্তীর্ণ মাল্যবান পর্বত এবং গন্ধমাদন পর্বতের মধ্যে মেরু কর্ণিকার আকারে অবস্থান করেছে। সেখানে ভরত, কেতুমাল ও ভদ্রাস কুরু বংশের পদ্মের পাতার মতন বিরাজ করছে। ওই সকল রাজ্যে মানুষের বাস। তাই তার দিকে তাদের সীমানা। মাঝখানে আছে দেবকূট পর্বত। তার দক্ষিণ দিকে আছে গন্ধমাদন পর্বত। উত্তরে আছে কৈলাস। উত্তরে কি আছে? কৈলাস পর্বত। গন্ধমাদনের বিস্তৃত পূর্ব দিকে, কৈলাস পর্বত পশ্চিম দিকে পর্যন্ত যে বিস্তৃত। মেরুর পূর্ব দিকে বিস্তৃত নিষধ পর্বত এবং উত্তর দিকে বিস্তীর্ণ নীল পর্বত। নিষধ ও নীল পর্বত মিলে একটি কোণের মতন অবস্থান করেছে। ওই সকল পর্বতের মধ্যে সিদ্ধযোগীগণ বাস করেন।
পর্বতের নিচের ভূমিতে বাস করেন দেব, যক্ষ, গান্ধর্ব ও রাক্ষস। তাদের বিভিন্ন পুর ও সুন্দর সুন্দর কানন আছে। তাদের কি আছে? বিভিন্ন পুর ও সুন্দর সুন্দর কানন আছে। সেই সকল স্থানে দেবতাগণ ও দৈত্যগণ আনন্দে বসবাস করে। সমস্ত ধার্মিক ব্যক্তিগণও ওই স্থানে বাস করেন। ওই স্থানকে মাটির স্বর্গ বলা হয়ে থাকে। ওই স্থানকে কি বলা হয়ে থাকে? মাটির স্বর্গ। যে কিং পুরুষ বর্ষ সহ 8টি বর্ষের কথা বলা হয়েছে, সেখানে শোক, জরা, আয়াস, উদ্বেগ, ক্ষুধা, ভয় কিছুই যে নেই। সেখানে প্রজাগণ নিরাতঙ্ক সর্ব দুঃখ বিবর্জিত হয়ে 10 বা 12 হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে। সেখানে সত্য, ত্রেতা প্রভৃতি কোনো যুগের কথা যে বলা নেই। মাটিতে কোনো জলের কথা নেই। মাটিতে কোনো জলের কথা নেই। সেখানে দেবতাগণ বৃষ্টিপাত ঘটায়। সপ্তস্থানের বিভিন্ন জায়গায় শত শত মিষ্টি জলের নদী আছে। অর্থাৎ সেই যে সপ্তস্থানের বিভিন্ন জায়গায় কি আছে? শত শত অর্থাৎ অনেক মিষ্টি জলের নদী আছে। সেই নদীর তীরে মাটি অতি পবিত্র। সেই যে নদীর তীরের মাটি অত্যন্ত পবিত্র। পশ্চিমে অবস্থিত কেতুমালু স্পর্শ, তার মধ্যে যে ইলাবর্ষ। এবার ইলাবৃত্ত বর্ষের পূর্ব দিকে চৈত্র রথ কানন, দক্ষিণে আবার কি আছে? গন্ধমাদন, পশ্চিমে বিরাজ, উত্তরে নন্দন কানন। ওই মেরুর চারিদিকে 4টি সরোবর। ওই সরোবরগুলি হলো অরুণোদ, মহাভদ্র, শীতজ এবং মানস। সরোবরগুলো দেবতাদের ব্যবহারের যোগ্য। মেরুর চারিদিকে আরো বহু পর্বত এরকম অনেক আছে। পূর্ব দিকে সীতাক্যায়, কুমুদ, কুরুব, মাল্যবার, বৈকল্ক প্রভৃতি পর্বত। দক্ষিণ দিকে ত্রিকূট, শিশির, পৌতক, রজত, নিষদ প্রভৃতি পর্বত আছে। পশ্চিম দিকে আছে শিখিবাস, বৈদুর্য, কপিল, গন্ধমাদন এবং জরুরি বা জরুধি নামক পর্বত। আর উত্তরের দিকে আছে শঙ্খচূড়, ঋষভ, হংস, কালঞ্জয় প্রভৃতি পর্বত। এই যে মেরু, এই মেরুর চারিদিকে হাজার হাজার যোজন উপরে স্বর্গ। সেখানে বিখ্যাত ব্রহ্মপুর নামে স্বর্গস্থান বিরাজ করছে। সেই স্থানের চারিদিকে বিভিন্ন দেবতাদের পুর আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 33তম অধ্যায়। আপনারা শুনলেন এই যে ভূমণ্ডলের গঠন, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ।
শিব মহাপুরাণ যা কথন বা শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে ওঠা নানান প্রকার বাধা বিঘ্ন তথা নানান প্রকার দোষ মুক্তি হয়। মহাপুরাণে যেখানে মহাদেবের নানাবিধ অলৌকিক লৌকিক কথা যা বলা আছে, এছাড়াও মহাপুরাণে বলা আছে ওম নমঃ শিবায়। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটির জপ করলে মহাদেবের অতি পবিত্র মন্ত্র, এই মন্ত্র জপের মাধ্যমে এই যে নরকে বাস যাতে না করতে হয়, অর্থাৎ যে সকল ব্যক্তিরা মিথ্যা কথা কিংবা নানান রকম পাপ কর্মে লিপ্ত থাকে, সে সকল ব্যক্তিরা যখন নিজেদের সেই পাপ ও কর্মের কথা বুঝতে পারে এবং তারা যখন অনুতপ্ত হয়, সেই পাপ ও কর্ম থেকে বেরিয়ে আসার কথা চিন্তা করে, তখন তাদের সেই অনুতপ্ত তথা এবং ভগবান অর্থাৎ মহাদেবের নাম স্মরণ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপের মাধ্যমে তাদের সকল পাপ ক্ষরণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন নরক বর্ণন ও ভূমণ্ডলের কথা। আপনাদের কেমন লাগলো শিব মহাপুরাণ অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। আপনারা লাইক করবেন, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার। Mm-hmm.